হ্যালো, নমস্কার। আমি মানবপুত্র আনন্দ। আমাকে মনে আছে তো আপনাদের? রবীন্দ্রনাথের চণ্ডালিকা নৃত্যনাট্যে আপনারা আমাকে দেখেছিলেন, মনে পড়ে? প্রভু বুদ্ধের শিষ্য আমি। একদিন গৃহস্থের বাড়িতে আহার শেষ করে আমি বেড়াতে বেরিয়েছিলাম। মনে করে দেখুন চণ্ডালিকার সেই দৃশ্যের কথা। শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি। ঘুরতে ঘুরতে আমার প্রবল জলতেষ্টা পেয়েছিল। দেখলাম একটি মেয়ে সেখানে জল তুলছে। আমি তার কাছে জল চাইলাম। জল দাও আমায়, জল দাও, জল দাও আমায়, জল দাও। আমি তাপিত পিপাসিত, আমায় জল দাও। আমি শ্রান্ত, আমায় জল দাও। মানব আমি সেই মানব তুমি কন্যা, সেই বাড়ি তীর্থ বাড়ি যাহা তৃপ্ত করে তৃষিতে রে, যাহা তাপিত শ্রান্তেরে স্নিগ্ধ করে, সেই তো পবিত্র বাড়ি।
জল দাও আমায়, জল দাও, জল দাও আমায়, জল দাও। চণ্ডালিকা প্রকাশিত হয়েছিল 1938 সালে। তারপর কেটে গেছে কত কত দিন। রবীন্দ্রনাথের চণ্ডালিকার ভিক্ষু আনন্দ আবার জন্ম নিয়েছে মানবপুত্র আনন্দ হয়ে। না না, সেই আনন্দ কিন্তু মানবপুত্রই ছিল। আর এই আনন্দ জন্মান্তর বলতে পারেন। হ্যাঁ, আমি সেই মানবপুত্র আনন্দ। আপনারা এই মানবপুত্র আনন্দের প্রণতি গ্রহণ করুন, গ্রহণ করুন এই মঞ্চে উপবিষ্ট সকলের প্রণতি। কারণ আজ আমরা আপনাদেরকে বুদ্ধদেব এবং রবীন্দ্রনাথের কিছু আখ্যান শোনাতে এসেছি। আমাদের রয়েছে এক অনন্ত জিজ্ঞাসা, মানবপুত্র আনন্দর এক নিরন্তর অন্বেষণ বলতে পারেন। বুদ্ধদেব কি করে একজন ব্রাহ্ম ধর্মের মানুষ রবীন্দ্রনাথের কাছে হয়ে উঠলেন অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব? কি করে গীতবিতানের প্রচুর গান রবীন্দ্রনাথ বৌদ্ধ আদর্শে রচনা করলেন? আমাদের অন্বেষণের বিষয় এটাই। এই যে শুনছিলেন, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, এই গানটি কিন্তু রবীন্দ্রনাথ বিশ্ব দেবতার উদ্দেশ্যে রচনা করেছিলেন। কিন্তু গানের শেষ তিনটি অংশে আমরা দেখি সেখানে বৌদ্ধ ভাবনা দারুণভাবে প্রকাশিত হয়েছে। ভক্ত যেমন প্রভুর চরণে তার সমস্ত দুঃখ, শোক, গ্লানি আত্মসমর্পণ করে শান্তি লাভ করেন, আমরা দেখি রবীন্দ্রনাথও বুদ্ধের আশ্রয়স্থলকে শীতল পদছায়া রূপে কল্পনা করে সেই আশ্রয়ে নিজেকে বিলীন করেছেন। জীবন রজনী দিন চিরনূতন ধারা, বহে জীবন রজনী দিন চিরনূতন ধারা, করুণা
আমরা খোঁজ করতে গিয়ে দেখলাম রবীন্দ্রনাথের জন্মের অনেক আগেই ঠাকুর পরিবারের কেউ কেউ বৌদ্ধ ভাবাদর্শের সঙ্গে পরিচিত হয়েছিলেন। এখন থেকে প্রায় 165 বছর আগে 1859 সালে রবীন্দ্রনাথের পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ব্রাহ্ম ধর্মের অন্যতম প্রবক্তা কেশবচন্দ্র সেন সিংহল বর্তমানে শ্রীলঙ্কা সফরে যান। সিংহলে তখন বৌদ্ধ ধর্মের প্রাধান্য। তারা দুজন সিংহল থেকে ফেরার পরেই অবিভক্ত বাংলাদেশে বৌদ্ধ ভাবাদর্শ নিয়ে চর্চা শুরু হয়। রবীন্দ্রনাথের তখন জন্ম হয়নি, কিন্তু এরপর প্রথম জীবন থেকেই রবীন্দ্রনাথ বুদ্ধদেবের মহত্বের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। পরবর্তী সময়ে যার প্রতিফলন ঘটেছিল তার গানে। প্রভু তোমা লাগি আখি জাগে। প্রভু তোমা লাগি আখি জাগে, দেখা নাই পাই পথ চাই, সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু তোমা লাগে আখি জাগে।
বৌদ্ধ দর্শনের ভাবনা ত্যাগ এবং সংযমকে রবীন্দ্রনাথ গ্রহণ করেছেন অন্তর দিয়ে। রবীন্দ্র সাহিত্যে এবং বিশেষ করে রবীন্দ্রনাথের গানে তার ব্যাপক ছায়া পড়েছে। অন্তত পূজা পর্যায়ের 200টি গানে রবীন্দ্রনাথ বুদ্ধদেবের আদর্শকে গ্রহণ করেছেন। কবির বিনিদ্র রাত বুদ্ধদেবের প্রতি নিবেদনে গেয়ে ওঠে প্রভু তোমা লাগি আঁখি জাগে। আবার কখনো কবি মহাত্মা বুদ্ধদেবের স্মরণ নিয়ে গেয়ে ওঠেন হে মহাজীবন হে মহামরণ লইনু শরণ। হে মহাজীবন হে মহামরণ লইনু শরণ লইনু শরণ। হে মহাজীবন হে মহামরণ লইনু শরণ লইনু শরণ। রবীন্দ্রনাথ বুদ্ধদেবকে মহাশরণ বলেছেন। কবি দেখেছেন সংসারের নানা দুঃখে কাতর মানুষেরা বুদ্ধদেবের ধর্ম উপদেশ এবং বাণীকে আশ্রয় করে মনের শান্তি এবং আনন্দ পেতে চান। তাই দেখি রবীন্দ্রনাথের প্রচুর গানে শরণ শব্দটি ঘুরে ফিরে এসেছে এবং এতে বৌদ্ধ ভাবের কথাই মনে করিয়ে দেয়। তুমি বন্ধু তুমি নাথ থেকে শুরু করে তুমি তো আনন্দ লোক জুড়াও প্রাণ নাশো শোক তাপ হরণ তোমার চরণ অসীম শরণ দীনজনার। এমনি আরেকটি গান যেখানে রয়েছে শরণের মন্ত্র প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে প্রভু
গতির মাঝে পরম গতি নিত্য প্রেমের ধামে আমার পরম পতি চিরজীবন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। রবীন্দ্রনাথ কি করে বুদ্ধদেবকে আরো নিবিড়ভাবে পেলেন, আমাদের এই ভাবনায় আমরা পেয়ে গেলাম দারুণ একটি সূত্র। আমরা জানলাম বৌদ্ধ সংস্কৃতিতে রবীন্দ্রনাথের আগ্রহের পেছনে কাজ করেছে একটি বই। বইটির নাম দি সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল, লিখেছেন রাজেন্দ্রলাল মিত্র। এই বইটি রবীন্দ্রনাথের হাতে পড়ে। সেখান থেকেই বহু ঘটনা আর উপাদান নিয়ে রবীন্দ্রনাথ সৃষ্টি করেন প্রচুর কালজয়ী সাহিত্য এবং গান। সে কথা পরে হবে, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। রবীন্দ্রনাথের গদ্য রচনায় বুদ্ধদেব এসেছেন নানাভাবে। মানুষের জীবনে দুঃখ এবং দুঃখ মোচনের উপায় সম্পর্কে বুদ্ধদেব যে পথ দেখিয়েছিলেন সে সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথ লিখছেন, বুদ্ধদেব যে দুঃখ নিবৃত্তির পথ দেখিয়ে দিয়েছেন সে পথের একটা সকলের চেয়ে বড় আকর্ষণ কি? সে এই যে অত্যন্ত দুঃখ স্বীকার করে এই পথে অগ্রসর হতে হয়। রবীন্দ্রনাথ বুদ্ধদেবের এই ভাবনাকে হৃদয়ে ধারণ করে লিখেছেন অনেক গান। তার মধ্য থেকে এবারে কিছু গান আমরা শুনব। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার খুঁজবে কবে। বুদ্ধদেবের যে দুঃখ ভাবনা এবং তার পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ যেভাবে সেই ভাবনাগুলিকে তার গানের মধ্যে কাজে লাগিয়েছেন তারই একটি অন্যতম কথা, দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার খুঁজবে কবে। আরও একটি গান রয়েছে, যারে নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখ ধারায়। পরপর দুটি গান শুনব। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। বিষকে বিষে দাহ দিয়ে দহন করে মারতে হবে। দুঃখ যদি না
যারে নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখ ধারার ভরা স্রোতে, নিজে তুমি তারে ডাক দিলে, তারে ডাক দিলে আজ কোন খেয়ালে আবার তোমার ও পার হতে, যারে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে। শ্রাবণ রাতে বাদল ধারে উদাস করে কাদাও যারে আবার তারে, শ্রাবণ রাতে বাদল ধারে উদাস করে কাদাও যারে আবার তারে, ফিরিয়ে আনো ফুল ফোটানো ফাগুন রাতে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে। এপার হতে ওপার করে বাটে বাটে ঘোরাও মোরে, এপার হতে ওপার করে বাটে বাটে ঘোরাও মোরে, কুড়িয়ে আনা ছড়িয়ে ফেলা এই কি তোমার, এই কি তোমার একই খেলা, কুড়িয়ে আনা ছড়িয়ে ফেলা এই কি তোমার, এই কি তোমার একই খেলা, লাগাও ধা ধা বারে বারে এই আধারে এই আলোতে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে আর ও পার হতে, যারে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে। রবীন্দ্রনাথ লিখছেন, বুদ্ধদেব যখন বেদনাপূর্ণ চিত্তে ধ্যান দ্বারা এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন যে মানুষের বন্ধন বিকার বিনাশ কেন, দুঃখ জরা মৃত্যু কেন, তখন তিনি কোন উত্তর পেয়ে আনন্দিত হয়ে উঠেছিলেন? তখন তিনি এই উত্তরই পেয়েছিলেন, মানুষ আত্মাকে উপলব্ধি করলেই, আত্মাকে প্রকাশ করলেই মুক্তি লাভ করবে। সেই প্রকাশের বাধাতেই তার দুঃখ, সেখানেই তার পাপ। রবীন্দ্রনাথ বলছেন, বুদ্ধ কেবল বাসনা ত্যাগ করতে বলেননি, তিনি প্রেমের বিস্তার করতে বলেছেন। কারণ প্রেমের বিস্তারের মধ্য দিয়েই আত্মা আপন স্বরূপকে পায়। এইখানে রবীন্দ্রনাথ বুদ্ধদেব সম্পর্কে একটি দারুণ উপমা দিয়েছেন। তিনি বলছেন, সূর্য যেমন আলোককে ছড়িয়ে দিয়ে নিজের স্বভাবকে প্রকাশ করে, ঠিক তেমনি এই ভাবনাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ লিখেছেন আরো অনেক গান। একটু হৃদয় দিয়ে পূজা পর্যায়ের গানগুলিকে অনুভব করলেই সেই গানের সঙ্গে বৌদ্ধ ভাবনার মিল খুঁজে পাওয়া যাবে।
যেটা রবীন্দ্রনাথ করেছেন। আজি বিজন ঘরে আসবে যদি, আমি হৃদয়েতে পথ কেটেছি। শুনুন দুটি গান। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাত। জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি, আজি বিজন ঘরে। পথে পথে দিন কেটেছে, কোন মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি। জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি, আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকার, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকার, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায় দুলে দুলে আমরারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় জানি। জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি, আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে। আমি তাই থেকে ভয় মানি, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি, আজি বিজন ঘরে।
সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে আমি হৃদয়তে পথ কেটেছি। সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। তাই তো আমার সকল পরাণ কাঁপছে ব্যথার ভরে গো, কাঁপছে থরো থরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। ব্যথা পথে পথিক তুমি, চলন চলে ব্যথা চুমি। ব্যথা পথে পথিক তুমি, চলন চলে ব্যথা চুমি। কাঁদন দিয়ে সাধন আমার চিরদিনের তরে গো, চিরজীবন ধরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। নয়ন জলের বন্যা দেখে ভয় করিনি আর, আমি ভয় করিনি আর। মরণ টানে টেনে আমায় করিয়ে দেবে পার, আমি তরব পারাবার। নয়ন জলের বন্যা দেখে ভয় করিনি আর, আমি ভয় করিনি আর। মরণ টানে টেনে আমায় করিয়ে দেবে পার, আমি তরব পারাবার। ঝড়ের হাওয়া আকুল গানে বইছে আজি তোমার পানে। ঝড়ের হাওয়া আকুল গানে বইছে আজি তোমার পানে। ডুবিয়ে তরি ঝাঁপিয়ে পড়ে ঠেকব চরণ পরে, আমি বাঁচব চরণ ধরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। তাই তো আমার সকল পরাণ কাঁপছে ব্যথার ভরে গো, কাঁপছে থরো থরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার,
রবীন্দ্রনাথ বুদ্ধদেবের মার্গদর্শন দেখানো পথ সবই যে চোখ বুঝে গ্রহণ করেছেন, বিষয়টা এমন নয়। আমরা এবারে একটু অন্য পর্যবেক্ষণে যাই। বুদ্ধদেবের জীবন এবং বাণীতে দুঃখের একটা কঠোর অথচ নির্মল রূপ প্রকাশ পায়। আমরা দেখি মানুষের জীবনে বার্ধক্য, রোগ, মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও সেই দুঃখ থেকে মুক্তি পাবার জন্য বুদ্ধদেব সংসার ছেড়ে এর কারণ খুঁজতে বেরিয়েছিলেন। পাশাপাশি রবীন্দ্রনাথ কিন্তু বুদ্ধ অনুসারী হয়েও মৃত্যুকে অস্বীকার করেননি। রবীন্দ্রনাথের কাছে দুঃখ নয়, জগৎ আনন্দময়। তাই সংসারের দুঃখ, কষ্ট, বেদনা, শোক, বিরহ সব ছাপিয়ে যা আছে তাই রবীন্দ্রনাথের কাছে অমৃত। তবুও তিনি বলেন, বুদ্ধের চরণে আশ্রয় গ্রহণ করেই দুঃখ অতিক্রম করা যায়। তাই তার কলম গেয়ে ওঠে, দুঃখের তিমিরে যদি জলে তব মঙ্গল আলোক তবে তাই হোক। তিনি গেয়ে ওঠেন, অসীম পাথার পার হলো যে। দুঃখের তিমিরে যদি জলে তব মঙ্গল আলোক যদি জলে তবে তাই হোক, তবে তাই হোক। দুঃখের তিমিরে যদি জলে
এবার দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, এবার দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো। তোমার পায়ে এসে ঠেকলো শেষে সকল সুখের স্বর হলো। দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো। এতদিন নয়ন ধারা বয়েছে বাঁধন হারা, এতদিন নয়ন ধারা বয়েছে বাঁধন হারা। কেন বয় পাইনি যে তার ফুল কিনারা, আজ গাঁথলো কে সেই অশ্রুমালা, তোমার গলার হার হলো। দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো। তোমার সাঝের তারা ডাকলো আমায় যখন অন্ধকার হলো। তোমার সাঝের তারা ডাকলো আমায় যখন অন্ধকার হলো। বিরহের ব্যথা খানি খুঁজে তো পাইনি বাণী, বিরহের ব্যথা খানি খুঁজে তো পাইনি বাণী। এতদিন নীরব ছিল সরম মানি, আজ পরশ পেয়ে উঠলো গেলে তোমার পিলায় তার হলো। দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো। তোমার পায়ে এসে ঠেকলো শেষে সকল সুখের স্বর হলো। দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো। রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টিতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে মৈত্রী এবং করুণা সম্পর্কে অসাধারণ সব উপলব্ধির প্রকাশ দেখা যায়। মহাত্মা বুদ্ধদেবেরও লক্ষ্য ছিল আনন্দ লোক প্রাপ্তি, কিন্তু আমিত্বের যে অহংকার তা যদি থাকে সেই আনন্দ লাভ করা যায় না। তাই তিনি মানুষকে সবসময় সব ধরনের প্রাণীর কল্যাণ চিন্তায় নিমগ্ন থাকতে বলেছেন। এই চিন্তা রবীন্দ্রনাথ গ্রহণ করেছেন। কবি চাইতেন সমস্ত সত্তা সুখী হোক। তাই বৌদ্ধ ভাবনায় তিনি লেখেন, অন্ধ জনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। তিনি লেখেন, পদপ্রান্তে রাখো সেবকে,
জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। আবার আমি বহু বাসনায় প্রাণপণে চাই, এই গানটিও। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে এই কৃপা কঠোর সঞ্চিত মন জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। না চাহিতে মোরে যা করেছো দান, আকাশ আলো তনু মন প্রাণ। না চাহিতে মোরে যা করেছো দান, আকাশ আলো তনু মন প্রাণ। দিনে দিনে তুমি নিতেছো আমায় সে মহাদানের যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে যাও বলে ফিরাও আমায়। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে যাও বলে ফিরাও আমায়। পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনের যোগ্য করে। আধাই ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এই কৃপা কঠোর সঞ্চিত মন জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। বুদ্ধদেবের প্রতি দুর্নিবার আকর্ষণে রবীন্দ্রনাথ বারবার ছুটে গেছেন বুদ্ধ স্মৃতি বিজড়িত সারনাথে। তিনি গেছেন বুদ্ধ গয়ায়। 1904 সালে রবীন্দ্রনাথ যখন দ্বিতীয়বার বুদ্ধ গয়ায় গেলেন, তখন তার সঙ্গী হয়েছিলেন কবির কন্যা মীরা এবং জামাতা নগেন্দ্রনাথ। এখানে কবি 3 দিন ছিলেন, লিখেছেন 10টি গান। এর মধ্যে একটি গান হল সন্ধ্যা তারা যে ফুল দিল
তোমার চরণ তলে, তারে আমি ধুয়ে দিলেম আমার নয়ন জলে। আরেকটি গান তিনি লেখেন, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা। বহু যুগের উপহার বরণ করে দিল কারে, বহু যুগের উপহার বরণ করে দিল কারে, আর জীবনে প্রভাত আছে ঘুচায় অন্ধকার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটি গল্প বলার ইচ্ছে হচ্ছে। আপনারা হয়তো হয়তো কেন অচলায়তন নাটকের কথা শুনেছেন, যেটা রবীন্দ্রনাথ বুদ্ধ কাহিনী থেকে তিনি নিয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ তাতে নিজের মত প্রতিষ্ঠা করেছিলেন। এখানে একটি পর্যবেক্ষণ আছে, আগেও বলেছিলাম যে রবীন্দ্রনাথ যে চোখ বুজে বুদ্ধদেবের সবকিছু গ্রহণ করেছিলেন তা কিন্তু নয়। অচলায়তন নাটকটি তার প্রমাণ। অনেক বড় গল্প, ছোট্ট করে বলি। 1912 সালে রবীন্দ্রনাথ লিখেছিলেন এই নাটকটি। সেখানে মহাপঞ্চক এবং পঞ্চক নামে দুই ভাই ছিল। আত্ম অহংকারী সন্ন্যাসী বড় ভাই মহাপঞ্চক একদিন তার ছোট ভাই পঞ্চককে মূঢ়তার কারণ দেখিয়ে আশ্রম থেকে বিতাড়িত করে, বৌদ্ধ বিহার থেকে তাড়িয়ে দেয়। মহাজ্ঞানী বুদ্ধ তাকে তার বিহারে নিয়ে আসেন এবং শিক্ষিত করে তোলেন। অচলায়তন নাটকের এই পঞ্চককেই আমরা দেখি মন্ত্রতন্ত্র, আচার আচরণ কিছুরই শিক্ষা গ্রহণ করে না। কেন বা করতে চায় না? সে ধর্মের অচলায়তনে বাধা থাকতে চায় না। রবীন্দ্রনাথ এখানেই মহাপঞ্চক আর পঞ্চককে আলাদা করেছেন। মহাপঞ্চক ধর্মের নিগড়ে, ধর্মের অনুশাসনে থাকতে চায়
এখানেই একটা পার্থক্য তৈরি করে রবীন্দ্রনাথ অচলায়তনে তার নিজের মত প্রতিষ্ঠা করেছেন, যে মত ধর্মের যে নিগড় সেখানে বাধা, তার পরিপন্থী হয়ে পঞ্চক গান করে, তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। সে অস্পৃশ্য মানুষের মধ্যে থাকতে চায়, সে আকাশ দেখে, সে প্রকৃতি দেখে। রবীন্দ্রনাথ এখানেই অচলায়তনে মহাপঞ্চক আর পঞ্চককে আলাদা করেছেন। তুমি ডাক দিয়েছ কোন সকালে। তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। ফিরে আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে। ফিরে আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে। তোমার মতো এমন টানে কেউ তো টানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। বেজে ওঠে পঞ্চমী স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর। বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা। এ পথে সে গোপন কথা কেউ তো আনে না। তুমি
অচলায়তন নাটকের কথা বলতে গিয়ে এর আগে উল্লেখ করতে হয়েছে যে বিষয়গুলো, সেই প্রসঙ্গে কিন্তু রবীন্দ্রনাথ সরাসরি তার মত দিয়েছেন। তিনি বলছেন, বুদ্ধদেবের আসল কথাটি কি সেটা দেখতে গেলে তার শিক্ষার মধ্যে যে অংশটা নেগেটিভ সেদিকে দৃষ্টি দিলে চলবে না, যে অংশ পজিটিভ সেখানেই তার আসল পরিচয়। তাই রবীন্দ্রনাথ বলছেন, বিশেষ স্থানে গিয়ে বিশেষ মন্ত্র পড়ে বিশেষ অনুষ্ঠান করে মুক্তিলাভ করা যায়, এই বিশ্বাসের অরণ্যে যখন মানুষ পথ হারিয়েছিল, তখন বুদ্ধদেব এই অত্যন্ত সহজ কথাটি আবিষ্কার এবং প্রচার করবার জন্য এসেছিলেন। স্বার্থত্যাগ করে সর্বভূতে দয়া বিস্তার করে অন্তর থেকে বাসনাকে ক্ষয় করে ফেললে তবেই মুক্তি হয়। কোনো স্থানে গেলে বা জলে স্নান করলে বা অগ্নিতে আহুতি দিলে মন্ত্র উচ্চারণ করলে হয় না। তাই রবীন্দ্রনাথ বুদ্ধদেবকে নিয়ে প্রাণের আবেগে লেখেন, পথে চলে যেতে যেতে এবং হৃদয়ে তোমার দয়া যেন পাই। এই পর্যায়ে আরো অনেক গান আছে, তার মধ্য থেকে দুটি গান। পথে চলে যেতে যেতে কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকে কোন গানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে
পথে চলে যেতে যেতে কোথাও কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে পথে চলে যেতে যেতে পথে চলে যেতে যেতে। হৃদয়ে তোমার দয়া যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই, সংসারে যা দিবে মানিব তাই, হৃদয়ে তোমায় যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন তব দয়া জাগিবে স্মরণে, নিশিদিন জীবনে মরণে, তব দয়া জাগিবে স্মরণে, নিশিদিন জীবনে মরণে, দুঃখে সুখে সম্পদে বিপদে, দুঃখে সুখে সম্পদে বিপদে তোমারি দয়া পানে চাই, তোমারি দয়া যেন পাই, হৃদয় তোমার দয়া যেন তব দয়া শান্তির নীরে অন্তরে নামিবে ধীরে, তব দয়া শান্তির নীরে অন্তরে নামিবে ধীরে, তব দয়া মঙ্গল আলো জীবন আধারে জালো, তব দয়া মঙ্গল আলো জীবন আধারে জালো, প্রেম ভক্তি মম সকল শক্তি মম, প্রেম ভক্তি মম সকল শক্তি মম, তোমারি দয়া রূপে পাই, আমার বলে কিছু নাই, হৃদয়ে তোমার
বুদ্ধদেব এবং রবীন্দ্রনাথ সম্পর্কে যে শিখর এক অনেক গভীরে তার অবস্থান, স্বল্প পরিসরে তাকে নিয়ে আসা সম্ভব নয়। একটি জায়গায় তো থামতে হবে। এমন বহু সন্ধ্যা এই সম্পর্কের সূত্র খুঁজতে কাটিয়ে দেওয়া যাবে, কারণ আমরা জানলাম রবীন্দ্রনাথের চিন্তায় বুদ্ধদেব এবং বৌদ্ধ ভাবনার প্রত্যক্ষ প্রতিফলন যেমন আছে, পরোক্ষভাবেও তিনি বুদ্ধদেবকে ধারণ করেছেন তার গানে। বিশেষ করে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের যে গানগুলি, সেই গানগুলি একটু ভালো করে হৃদয়ঙ্গম করলে সেই সূত্রগুলি আমরা পেতে পারি। যখন হৃদয়ে কোনো দুঃখ, শোক, অশান্তি দেখা দিয়েছে, তখনই রবীন্দ্রনাথ বারবার বুদ্ধকে স্মরণ করেছেন। গানের ভাষায় কবি বলেছেন, শুনেছে তোমার নাম অনাথ আতুর জন। বলেছেন, বাহিরে ভুল ভাঙবে যখন, অন্তরে ভুল ভাঙবে কি? শুনেছে তোমার নাম অনাথ আতুর জন, এসেছে তোমার দ্বারে, এসেছে তোমার দ্বারে, শূন্য ফেরে না যেন। শুনেছে তোমার নাম অনাথ আতুর জন। কাঁদে যারা নিরাশায়, আঁখি যেন মুছে যায়। কাঁদে যারা নিরাশায়, আঁখি যেন মুছে যায়। যেন গো অভয় পায়, ত্রাসে কম্পিত মন। শুনেছে তোমার নাম অনাথ আতুর জন। কত শত আছে দিন অভাগা আলয়হীন, সুখে জীর্ণ প্রাণ কত কাঁদিতেছে নিশিদিন। কত শত আছে দিন অভাগা আলয়হীন, সুখে জীর্ণ প্রাণ কত কাঁদিতেছে নিশিদিন। পাপে যারা ডুবিয়াছে, যাবে তারা কার কাছে? পাপে যারা ডুবিয়াছে, যাবে তারা কার কাছে? কোথায় পথ আছে, দাও তারে দর্শন। শুনেছে তোমার নাম অনাথ আতুর জন, এসেছে তোমার দ্বারে, এসেছে তোমার
বাহিরে ভুল আনবে যখন, অন্তরে ভুল ভাঙবে কে? বাহিরে ভুল আনবে যখন, বিষাদ বিষে জলে শেষে তোমারও প্রসাদ মাংবে কে? বাহিরে ভুল আনবে যখন। বুদ্ধদেবের ধর্মাচরণের যে বিভিন্ন দিকগুলি, সেগুলি আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বাদ রাখতে হয়েছে। যে সমস্ত অনুষঙ্গগুলি রয়েছে, ধর্মপদ, ধর্মাচরণ সম্পর্কে, কিন্তু রবীন্দ্রনাথ বুদ্ধ শ্লোকের অনুবাদ করেছিলেন। আমরা আগেই বলেছি, রবীন্দ্রনাথের নৃত্যনাট্য, চণ্ডালিকা, নটীর পূজা থেকে শুরু করে বুদ্ধদেবের প্রতি কবিতা তিনি রেখে গেছেন। বুদ্ধদেবের প্রতি তার যে নিবেদন, সেই নিবেদনগুলি আমরা একটু ধর্মপদকে ছুঁয়ে যাব। মানুষের আত্মশক্তিকেই বৌদ্ধ দর্শনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বুদ্ধ প্রবর্তিত ধর্মপদে বলা হয়েছে, অত্তাহি অত্তনো নাথ অত্তাহি অত্তনো গতি। অর্থাৎ কিনা নিজেই নিজের প্রভু, নিজেই নিজের আশ্রয়। আত্মশক্তির মহিমাকে বুদ্ধ ভাবনায় প্রকাশিত করতে গিয়ে রবীন্দ্রনাথ গীতাঞ্জলিতে বলেছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা।
বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। তাপে ব্যথিত চিতে নাই বালিরে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। শেষের আগে নিতা গোস্বামীর নামও উল্লেখ করেছেন। নিতা গোস্বামী পরবর্তী সময়ে এসেছেন। আমরা একটু মধ্য দিয়ে আমাদের আজকের এই অভিযাত্রার আমরা ইতি টানব। আর কদিন পরেই জ্যৈষ্ঠ মাসে বুদ্ধদেবের ধর্মচক্রের দিনটি পালিত হবে শান্তিনিকেতন, যেদিন মাত্র 5 জন শিষ্যকে মহাত্মা বুদ্ধদেব দীক্ষার মধ্য দিয়ে তার ধর্ম প্রচার শুরু করেছিলেন। ধর্মচক্রের এই দিনটি শান্তিনিকেতনে আজও পালিত হয়। আমাদের অনেক কিছু ছুঁয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যে কথা বললাম রবীন্দ্রনাথ এবং বুদ্ধদেব সম্পর্কের এই যে গহীন বিষয়, তাকে ছুঁয়ে যাওয়া সত্যিকার অর্থেই অসম্ভব। এই যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম পরিবারে জন্মেছিলেন। আমরা শুরুতে যে কথা বলেছিলাম যে একজন ব্রাহ্ম পরিবারের মানুষ কি করে বৌদ্ধ ধর্মে ভগবান বুদ্ধের প্রতি এতটা নিবেদিত হলেন, তার কিছুটা আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। রবীন্দ্রনাথ বলেছেন, আপনাকেই জানা আমার ফুরবে না। আজকের এই মঞ্চে যারা রয়েছেন সবাই মিলে আমরা কিন্তু জেনেছি, সামান্য হলেও রবীন্দ্রনাথ এবং বুদ্ধদেবের সম্পর্ক নিয়ে জেনেছি। এটা কোনো অহংবোধ নয়, যে অহংবোধের কথা বুদ্ধদেব বলে গেছেন বারবার, অহংকার নয়। আমাদের সঙ্গে সঙ্গে আপনাদেরকেও আমরা যুক্ত করার চেষ্টা করেছি। এই যেমন রবীন্দ্রনাথ ব্রাহ্ম পরিবারে জন্মেছিলেন, সেই সময় ঠাকুর পরিবারে মূর্তি পূজা, পশু বলি, হিন্দু পূজা পদ্ধতি এগুলি সব বর্জিত হয়েছিল। আবার ঠাকুর পরিবারেরই অন্য শরিকেরা যেমন গগনেন্দ্রনাথ ঠাকুর, গুণেন্দ্রনাথ ঠাকুর, তাদের পরিবারে কিন্তু হিন্দু পূজা পদ্ধতি সমস্ত কিছুই, অর্থাৎ পৌত্তলিকতা সবই চালু ছিল, পশু বলি চালু ছিল। এবং রবীন্দ্রনাথ তার ছোটবেলায় দেখেছেন যে অনেক নরবলির গল্পও তিনি শুনেছেন। রবীন্দ্রনাথ দুটিকেই বাদ দিয়েছিলেন, তার পরিবারের যেটা বললাম এবং পরবর্তীতে গুণেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যারা মূর্তি পূজা অর্থাৎ পৌত্তলিকতায় বিশ্বাসী ছিলেন এগুলিকে বাদ দিয়েছিলেন। কারণ তিনি বিশ্বের ধর্মকে, মানবাত্মাকে, মানবতার ধর্মকে তিনি আত্মস্থ করেছিলেন এবং তাই তিনি সমস্ত ধর্মের গুণগান তিনি গেয়েছেন। এই যে বলছিলাম নরবলি, পশু বলির এই কথা, ধর্মের নৃশংসতাকে রবীন্দ্রনাথ বাদ দিতে চেয়েছিলেন। সেখানে বুদ্ধদেব
তার পথপ্রদর্শক হয়েছিলেন। তাই পৃথিবী যখন হিংসায় উন্মত্ত, তখন কবি স্মরণ করেছেন অহিংসার পূজারী, জীবের ত্রাণকর্তা বুদ্ধদেবকেই। গান বেঁধেছেন হিংসায় উন্মত্ত পৃথ্বী। হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। হিংসায় উন্মত্ত পৃথ্বী, নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী, কর ত্রাণ মহাপ্রাণ, আলো অমৃত বাণী, বিকশিত কর প্রেম পদ্ম, চিরমধু নিঃসন্দ। শান্ত হে মুক্ত হে, হে অনন্ত পূর্ণ, করুণা ঘন ধরণী তল, কর কলঙ্ক শূন্য। নন্দনময় নিখিল হৃদয়, তাপ দহন দীপ্ত, বিষয় বিষ বিকার জীর্ণ ক্ষীণ অপরিতৃপ্ত। দেশ দেশ পুরিল তিলক, রক্ত কলুষ গ্লানি, তব মঙ্গল সম্মান, তব দক্ষিণ বাণী, তব শুভ সঙ্গীত রাগ, তব সুন্দর ছন্দ। শান্ত হে মুক্ত হে, হে অনন্ত পূর্ণ, করুণা ঘন ধরণী তল, কর কলঙ্ক শূন্য। হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। হিংসায় উন্মত্ত পৃথ্বী। আরেকটি গানে রবীন্দ্রনাথ বুদ্ধ মহিমাকে সার্থকভাবে প্রয়োগ করেছেন। একদিকে বুদ্ধদেব যেমন সমগ্র বিশ্বের ঘনীভূত করুণার ভাবমূর্তি, আবার অন্যদিকে তিনি সকল কালিমা এবং অন্ধকার দূরে ঠেলে দিয়ে এই পৃথিবীতে অমৃত বাড়ির সিঞ্চন করেছেন। এখানেই রবীন্দ্রনাথ ব্যাকুল হয়ে সমস্ত দুর্গতি ভয়ের বিরুদ্ধে করুণাময় বুদ্ধের শরণ কামনা করেছেন। তিনি বলছেন, সকল কলুষ তামস হর, জয় হোক তব জয়। সকল কলুষ তামস হর, জয় হোক তব জয়। অমৃত বারি সিঞ্চন কর, নিখিল ভুবনময়। মহাশান্ত
তামস হর জয় হোক তব জয়। জ্ঞান সূর্য উদয় ভাতি ধ্বংস করুক তিমির রাতি। জ্ঞান সূর্য উদয় ভাতি ধ্বংস করুক তিমির রাতি। দুঃসহ দুঃস্বপ্ন ভাতি অপগত করো ভয়। জয় হোক তব জয়। মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম সকল পুরুষ তামস হর জয় হোক তব জয়। মোহমলিন অতি দুর্দিন সঙ্গীত চিরপান্থ। জটিল গহন পথ সংকট সংশয় উদ্ভ্রান্ত। মোহমলিন অতি দুর্দিন সঙ্গীত চিতপান্থ। জটিল গহন পথ সংকট সংশয় উদ্ভ্রান্ত। করুণাময় মাগে শরণ দুর্গতি ভয় করো হরণ। করুণাময় মাগে শরণ দুর্গতি ভয় করো হরণ। দাও দুঃখ বন্ধু তরুণ মুক্তির পরিচয়। জয় হোক তব জয়। অমৃত বারে সিঞ্চন কর নিখিল ভুবনময়। মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম সকল পুরুষ তামস হর জয় হোক তব জয়। 1342 বাংলায় 4 জ্যৈষ্ঠ কলকাতার শ্রী ধর্মরাজ্যিক চৈত্য বিহারে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে ভাষণ দেবার শুরুতেই রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি যাকে অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করি, আজ এই বৈশাখী পূর্ণিমায় তার জন্মোৎসবে আমার প্রণাম নিবেদন করতে এসেছি। বুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বুদ্ধ গয়ায় রবীন্দ্রনাথ ধ্যানে নিমগ্ন হয়েছেন। সেখানে বুদ্ধের চরণতলে বসে তিনি গান লিখেছেন। অন্তরের ইচ্ছা প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, এই পৃথিবীতে তিনি আবার ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে। আবার
পথে আধার রাতে আবার যাত্রা করি আঘাত পেয়ে বাঁচি না হয় আঘাত খেয়ে মরি আমার তুমি ছদ্মবেশে আমার সাথে খেলা এসে গো নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণী আমার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে আমার যদি দুঃখ সুখে ঢেউ খেলানো এই সাগরের তীরে আমার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে আবার যদি আমরা ছিলাম ববিতা দেবনাথ, নীতা গোস্বামী, শুভজিৎ দেবরায়, চিরদীপ গাঙ্গুলি, সারদা রায়, অর্ণা সরকার, পূর্বিতা গুহরায়, সঞ্চয়িতা দত্ত, দীপান্বিতা দেব, অলোক দাস, শুভ্রজিৎ নন্দী এবং মানবপুত্র আনন্দ। আগামীকালকে এই মঞ্চে আবারও একটি অনুষ্ঠান রয়েছে কাজী নজরুল ইসলামের গানের। আপনারা সবাই আমন্ত্রিত। শুভরাত্রি।